তো বন্ধুরা, আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি www.rrbapply.gov.in। এই সাইটে আসার পর আমরা এখানে কিন্তু যে অ্যাপ্লাই বলে যে লাল বাটনটি রয়েছে, এই অ্যাপ্লাইয়ের মধ্যে কার্সারটিকে ধরলেই বা ক্লিক করলেই দুটো কিন্তু অপশান পাচ্ছি। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইটে, তাহলে আর অ্যাকাউন্ট করার দরকার নেই। আর যদি আপনার অ্যাকাউন্ট না তৈরি করা থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই, আমি তাই অ্যাকাউন্ট তৈরি করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি। এখানে ওকে করে দেবেন। এবার এই যে ঘরটি রয়েছে রেজিস্ট্রেশন ফর্মের, এটিকে আপনাকে পূরণ করতে হবে। তো কান্ট্রি অফ ন্যাশনালিটি আমার কিন্তু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবার এখানে বলছে ফুল নেম, আপনার কিন্তু ফুল নেম এখানে টাইপ করে নিতে হবে। তো আমার নেম আমি টাইপ করে নিলাম। আর আপনার এখানে রিটাইপ করে নিতে হবে, অর্থাৎ আপনি সব কিছু কিন্তু এখানে দুবার করে টাইপ করতে হবে, রিটাইপ করতে হবে। তো আপনি প্রথম ঘরে যা টাইপ করবেন দ্বিতীয় ঘরেও কিন্তু সেম কপি করে বসিয়ে দিতে পারেন অথবা টাইপ করে নেবেন। আমি বসিয়ে নিলাম। দেখবেন এখানে যদি সঠিক হয়, যেমন ফুল নেম এবং রিটাইপ ফুল নেম সঠিক হয়েছে বলে এখানে সবুজ একটা চিহ্ন চলে এসছে, টিকের চিহ্ন। এবারে বলছে হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম। তো স্বাভাবিকভাবে নাম চেঞ্জ করতে চাই না। এবার বলছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য আপনি এই ক্যালেন্ডারে আসবেন, ক্যালেন্ডারে এসে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমরা ইয়ারটাকে সিলেক্ট করে নেব, তারপরে মাসটাকে সিলেক্ট করে নেব, তারপর ডে। তো আমার ডেট অফ বার্থ কিন্তু চলে এসছে। রিটাইপের ঘরে এসে এখানে কিন্তু টাইপ করে নিতে হবে। এখানে ক্যালেন্ডার দেওয়া নেই, আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো আমি এখানে টাইপ করলাম, দেখুন এটাতেও কিন্তু সবুজ রঙের টিক চিহ্ন চলে এসছে, মানে ঠিক হয়েছে। এবারে বলছে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ আপনি কোন জেন্ডার। তো আমি মেল করে নিলাম। রিসিলেক্ট জেন্ডারেও কিন্তু আমি মেল করে নিচ্ছি। এবার বলছে ফাদার্স নেম, আমার ফাদার্স নেম আমি এখানে বসিয়ে নেব। তো আমি ফাদার্স নেম টাইপ করে নিলাম। রিটাইপের ক্ষেত্রেও কিন্তু ফাদার্স নেম আপনাকে কপি করে নিতে পারেন বা টাইপ করে নিতে পারেন। আমি টাইপ করে নিচ্ছি। এবারে মাদার্স নেম, মাদার্স নেমের ঘরে আসবেন। মাদার্স নেমের ঘরে এসে কিন্তু নিজের মায়ের নাম এখানে টাইপ করে নেবেন। তো আমি আমার মায়ের নাম রিটাইপ করলাম। দেখুন এগুলো কিন্তু সবগুলোই সবুজ 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 হয়ে গেছে, মানে সবগুলোই কিন্তু ঠিক আছে। এবার বলছে যে এখানে আধার ভেরিফিকেশান করতে হবে। এখানে বলছে প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে এই যে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করতে হবে। আর যাদের আধার কার্ড নেই তারা এই অপশানটি ক্লিক করবেন, আই ডু নট হ্যাভ আধার কার্ড। তো যেহেতু আমার আধার কার্ড আছে তাই আমি এখানে আধার কার্ড দিয়ে ভেরিফাই করে নেব। তো আধার কার্ড দিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আধার কার্ড দেওয়ার সাথে সাথে আমি ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করব। ক্লিক করলাম। এখানটায় দেখুন বলছে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন। তা আমার সব কিছু সমান আছে, আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম। সব কিছু চলে এসছে। এই ঘরটিতেও আপনারা টিক করে দেবেন এবং তারপরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। আমি এখানে এই দুটি ঘর টিক চিহ্ন দিয়ে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি। এবারে হচ্ছে আপনারা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তার আগে এখানে হচ্ছে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেল বইতে একটি ইমেল আইডি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তো আপনারা যে কোনো একটা ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন। আমি এখানে xxx@gmail.com বসিয়ে নিলাম। আপনারা এরকম একটা নিজের ইমেল আইডি তৈরি করে নেবেন। ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এসে আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। এবার নিচে বলছে মোবাইল নাম্বার, আপনার একটা বৈধ মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে নেবেন। আমি এখানে 0000 দিয়ে নিলাম। এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। ওটিপিটাকে ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু এগুলো গ্রিন হয়ে যাবে। এবার বলছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড তৈরি করার জন্য বলছে পাসওয়ার্ড শুড বি কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রথমটা শুরু হবে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে, এবং বলছে তারপরে বলছে স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে কিন্তু আপনাকে ক্যারেক্টার তৈরি করতে হবে। তো
প্রথমে আপনারা বড় হাতের একটা আপনার নিজের নামের বড় হাতের অক্ষর দেবেন, তারপর ছোট হাতের স্মল লেটারে কয়েকটা লেটার লিখবেন, তারপর স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশট্যাগ বা @ এই সমস্ত দিয়ে কিন্তু নাম্বার দিয়ে দেবেন 1 2 3 এরকম করে। পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ডেও কিন্তু সেম দেবেন এবং এন্টার ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এখানে পূরণ করে দেবেন এবং তারপরে এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু এই পেজটা পুরোটাই খুলে গিয়েছে। এখানে কিন্তু বলছে অনলাইন অ্যাপ্লিকেশনের নিচে আমি ক্লিক করব, তো আমি এখানে ক্লিক করে নিলাম। এবার দেখুন এখানে বলছে পপুলার ক্যাটাগরিজ, এখানে কয়েকটা ক্যাটাগরি কিন্তু দেওয়া আছে, গ্র্যাজুয়েট পোস্ট এবং এছাড়াও প্যারামেডিক্যাল। আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তো আমি এখানে গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছি এনটিপিসি। যারা প্যারামেডিক্যাল করবেন এই ঘরটা সিলেক্ট করবেন, যারা এনটিপিসি গ্র্যাজুয়েট করবেন আপনারা এই ঘরটা সিলেক্ট করবেন। তো এই ঘরটা আমি সিলেক্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপেনিং ডেট 14/9/2024। তো এই ঘরটাতে দেখি কী আছে। আমি এখানটায় কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, যে কোন আরআরবিতে আমি চাকরি করতে চাই সেটা সিলেক্ট করে নিলাম। ডিক্লারেশন বক্সে চেক করছি। এবার কিন্তু আমি এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে বলছে পার্সোনাল ডিটেলস, এতগুলো ঘর কিন্তু ফিল আপ করতে হয়। পার্সোনাল ডিটেলস আমার করাই আছে, বা আদার ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, আপলোড ডকুমেন্ট, প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ, তো এতগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো আমার রেজিস্ট্রেশন ফর্মটা যেহেতু করাই ছিল, আমি শুধু এগুলো একটু মিলিয়ে নেবো যে ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। আমার এগুলো ঠিকঠাকই আছে। আমি কিন্তু এখানে নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। এবার পরের ধাপে চলে এসেছি আদার ডিটেলস। এখানে বলছে আদার ডিটেলসে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, নো। আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবল। তো এই করে বলা হচ্ছে ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রাইটিং এবিলিটি ইন এফেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ প্রভিশনস অফ সেকশন 2S, অর্থাৎ যাদের চোখে কোনো সমস্যা আছে তারা যদি রাইটার নিতে চায়, তো আমি এখানে নো করে নিচ্ছি। বলছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইবিসি ডিটেলস, আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, তো আমি এখানে ইবিসি নয়, আমি নো করে দিচ্ছি। বলছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, নো, আমি করব নো। নেম অফ দি কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, নট অ্যাপ্লিকেবল। এবার বলছে এখানটায় এগুলো সব ঠিকঠাকই আছে, ব্যাংকের নামটা আমি এগুলো সব দিয়ে নিয়েছি। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার বলছে এডুকেশনাল ডিটেলস, তো এখানে আমার শুধু ম্যাট্রিকুলেশনটা দেওয়া আছে, আমার এখানে বাকিগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে কোয়ালিফিকেশান বলছে ব্যাচেলার ডিগ্রি, সিলেক্ট করে নিলাম। এবার ডিসিপ্লিন সিলেক্ট, ব্যাচেলার ডিগ্রি, সাব স্ট্রিম আর্টস করে নিলাম। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট হচ্ছে কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিতে হবে। নেম অফ দ্য কলেজ ইউনিভার্সিটি, তো এখানে কলেজ বা ইউনিভার্সিটির নাম কিন্তু দিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে নিলাম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, কত তারিখে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে নিতে হবে। তো আমার কত তারিখে রেজাল্ট পাবলিশড হয়েছিল সেটা আমি এই ক্যালেন্ডারে গিয়ে এখান থেকে কিন্তু ইয়ার, মান্থ এবং ডেট সিলেক্ট করে নিলাম। এবারে নিচে চলে আসবো। এখানটায় বলা হচ্ছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, হিন্দি অর কম্পিউটার, তো আপনি যদি হিন্দি বা ইংলিশে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হন তাহলে সেখানে ইয়েস করে দেবেন, নইলে নো করবেন। এবারে বলছে আপলোড ভ্যালিড ডকুমেন্টস, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটি আপলোড ডকুমেন্টে গিয়ে কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। তবে ডকুমেন্ট আপলোডের বিষয়ে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু পিডিএফ মোডে 500 কেবির মধ্যে আপনার ডকুমেন্ট হতে হবে, তাহলে সেটি নেবে, না হলে কিন্তু সেটি কোনো ফরম্যাটে নেবে না। আর এবারে আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। দেখুন নেক্সটে ক্লিক করার পরে তার পরের পেজে কিন্তু চলে এসেছি। এখানে বলছে ফটো এবং সিগনেচার আপলোড করার বিষয়ে। তো ফটো এবং সিগনেচার আপলোড করার বিষয়ে কিন্তু আপনাদের একটু কমপ্লিটলি ধ্যান রাখতে হবে এবং সঠিকভাবে ফটো সিগনেচার আপলোড করতে হবে, নইলে কিন্তু আপনার
ফটোর সিগনেচার নেবে না। তো কি করে আপলোড করতে হবে এই বিষয়ে যদি প্রবলেম হয় কমেন্ট করবেন, তাহলে সেই বিষয়ে ভিডিও দেব। তো আমি ফটো সিগনেচার আপলোড করে দিলাম 30 থেকে 70 কেবির মধ্যে, এবং এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে যাব। তো দেখুন এবারে কিন্তু আমি পরের পেজে চলে এসেছি। এখানে বলছে সিলেক্টেড আরআরবি, তো আরআরবি মালদা আরআরবিতে করেছি। তো এখানে বলছে এলিজিবল পোস্ট জোন টু অ্যাপ্লাই, অর্থাৎ আমি কোন পোস্টে কিভাবে অ্যাপ্লাই করতে চাই সেটা কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে। এই যে প্লাস আইকনটি দেখছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোনটা আগে চুজ করতে চান, কোন পোস্টকে আপনি প্রেফার করছেন। তো এখানে মূলত 5টা ক্যাটাগরির জন্য 7টা পোস্ট দেওয়া রয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা নিজের চয়েস মতো এগুলোকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি প্রথমে টিকিট সুপারভাইজারটাকে সিলেক্ট করে নিয়েছি, 2 নম্বরে সিলেক্ট করে নিচ্ছি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এরকমভাবে কিন্তু আপনারা পরপর সাজিয়ে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমার সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এবার নিচে চলে আসবে, নিচে যে 3টে ঘর রয়েছে 3টি ঘরে কিন্তু চেকবক্সে টিক করে দেবেন, এবং 3টি চেকবক্সে টিক করে দেওয়ার পর প্লেসের স্থানে আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছেন, আপনার ডিস্ট্রিক্ট বা আপনার জায়গার নাম আপনি লিখে দেবেন, এবং নিচে সেভ অপশানটাতে ক্লিক করে দেবেন, এবং প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে একবার চেক করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। তো দেখুন প্রিভিউয়ে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশনের পেজটি খুলে গিয়েছে, অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনটি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে আমি ফিল আপ করেছি কিনা। যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় এখানে এডিট অপশান রয়েছে, এখানে এডিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে লাল এই চেকবক্সে ক্লিক করে দিয়ে আপনারা সাবমিট অপশানটিতে ক্লিক করে নেবেন। দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন কিন্তু একবারই সাবমিট করা যাবে, একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু এডিট করা যাবে না, তাই ভালো করে আপনারা প্রিভিউ করেই আপনারা সাবমিট করবেন। তো আমি সাবমিট করে দিচ্ছি। দেখুন সাবমিট করার পর আমার সামনে কিন্তু পেমেন্টের অপশান চলে এসেছে, 500 টাকা পেমেন্ট করতে বলছে এখানে, এবং ডান দিকে পেমেন্টের সমস্ত ডিটেলস রয়েছে। আপনার ডান দিকে এসে পে উইথ রেজার পে যে লেখাটি রয়েছে এর ওপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পেমেন্টের সমস্ত অপশান খুলে যাবে। তো দেখুন আমার সামনে সমস্ত অপশান কিন্তু খুলে গিয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো আপনারা নিচে যে ইউপিআই কিউআর আছে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে করলে সবথেকে ভালো। সকলেরই এখন ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, তো আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে ইউপিআই কোড ইউজ করে কিন্তু খুব সহজে পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন হাতে থাকা মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট এবং এই ধরনের ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।